আমার বিএনপি তো ও তো দ্বৈত নাগরিক, হ্যাঁ, এমনি বাতিল হয়ে যাবে। ওকে ঠাকায় রাখছেন অন্য লোকে, আর ওর ভোট হলো জিরো কোটায় আছে। আর বিএনপি থাকলে আমার জন্য সুবিধা, কোনো অসুবিধা নাই। ওই ছেলেরা আমি পাঠাইছিলাম লন্ডনে, কোনো অসুবিধা না, ওরে আমি পাঠাইছি, যাই ওখানে গাঁজার ব্যবসা করতো। আপনার ওইখানে কি হবে জানি না, বিএনপি ঘুরপার করছে। আমার বিএনপি তো ও তো দ্বৈত নাগরিক, হ্যাঁ, ওই এমনি বাতিল হয়ে যাবে। ওকে ঠাকায় রাখছেন অন্য লোকে, আর ওর ভোট হলো জিরো কোটায় আছে। এখন ওখানে বিএনপি যারা, হ্যাঁ, আপিল করেছি, আমি আপিল করেছি। আপিলের ফলাফল হলো বিএনপির এক গ্রুপ আর জামাতের এক গ্রুপ দুজনে ভাগাভাগি করে, হ্যাঁ, রাখছে। এটা হাইকোর্টে যাবে। তিনজনে বাতিল করেছে, বাকি সবাই বৈধ করছে। 15 জন আর 21 জন বৈধতা নিয়েছে, আর 3 জনের ফাঁসাই দিয়েছে। তাদের পাসপোর্ট আছে, আমাদের পাসপোর্ট নিয়ে আইছি। আমাদের ওরা মানে দ্বৈত নাগরিকের কথা সে এফিডেভিটে উল্লেখ করে নাই, এখানে তো বাতিল হওয়ার কথা। তো হলফনামায় তথ্য গোপন করেছে, অতএব এমনি বাতিল হয়ে যাবে তার। আর বিএনপি থাকলে আমার জন্য সুবিধা, কোনো অসুবিধা নাই। ওই ছেলেরা আমি পাঠাইছিলাম লন্ডনে, কোনো অসুবিধা না, ওরে আমি পাঠাইছি, যাই ওখানে গাঁজার ব্যবসা করতো। হ্যাঁ, ওই করতো সীসা বেচতো। ওর ব্যবসা হলো, বড়টা হলো সীসা, আর সেকেন্ডটা হলো ক্যাসিনো। এই হলো ব্যবসা, আর অন্য কিছু না। আর আমি নিশ্চিন্ত থাকেন, আপনি অত দুর্বল, আপনি যেমন দুর্বল না, আমি অত দুর্বল না। হ্যাঁ, আপনি যেরকম শক্ত ক্যান্ডিডেট, আমি আশা করি আপনার ব্যক্তিত্ব আর আপনার সাহসের জন্য আপনার জনগণ নিয়ে আসবে। আপনার কাছে কাছে হাত পাততে হবে না, আপনার কাছে দয়া করলে আল্লাহর কাছে চাইবেন, আর কারোর কাছে চাইবেন না। আসলে আল্লাহর কাছে ইনশাল্লাহ আসবেন। ওই দয়া করে কোনোদিন আসতে পারবেন না, ভোটে কোনোদিন দয়া করে হয় না। এই জন্য আপনার ব্যক্তিত্ব আর সততার উপরে আসবেন। আমি তো শুধু বলেছি, শুধু দল করি একটাই, যে আপনি অতীতে যে সমস্ত ভূমিকা রেখেছেন তা সকল অন্যায়কে আপনি দুলের সাথে ভাষাই দিয়েছেন। অতএব এই কারণে আমি আপনাকে ভালোবাসছি, অন্য কোনো কারণে না।